আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু অল বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো 1433 বঙ্গাব্দের আজকের প্রথম দিনে তোমাদের সবাইকে জানাচ্ছি ভাইয়া শুভ নববর্ষ, এবং তোমাদের সবাইকে আমাদের এসএসসি 2027 প্রোগ্রামের জেনারেল ম্যাথের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম স্বাগতম স্বাগতম। আচ্ছা, সো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমরা কিন্তু হচ্ছে এখন ক্লাস 10। একদিক থেকে বলতে গেলে তোমরা হচ্ছে 27 ব্যাচ, আবার আরেক দিক থেকে তোমরা হচ্ছে ক্লাস 10, অথবা তোমাদেরকে অনেকে নিউ 10ও বলে। তো তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর নিউ 10 নাই, যেটা তোমরা জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে নিজেদেরকে বলতে যে নিউ 10, তোমরা কিন্তু এখন আর নিউ 10 নাই, তোমরা অ্যাকচুয়ালি এখন হচ্ছে পুরান 10 হয়ে গেছো। হয়তো কুরবানি ঈদের আগে পরে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা স্কুল ওয়াইজ ভ্যারি করে, আর তার কিছুদিন পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষায় কিন্তু একদম বোর্ড পরীক্ষার মতো বইয়ের সম্পূর্ণ সিলেবাস থাকে। আর তোমাদের কিন্তু এখন ফুল বইয়ের উপর পরীক্ষা, কোনো শর্ট সিলেবাস নাই, কিচ্ছু নাই, তোমাদেরকে কিন্তু এখন সব পড়তে হবে। আর তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর আমাদের কারিকুলামে কিছু চেঞ্জেস চলে আসছে। আমরা নতুন নতুন শিক্ষামন্ত্রী পাইছি, এডুকেশন মিনিস্টার পেয়েছি। সো পজিটিভ নেগেটিভ সব মিলে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাতে মোটামুটি একটা বড়সড় চেঞ্জ আসতে যাচ্ছে। এডুকেশন সিস্টেমে চেঞ্জ না আসলেও আমাদের এক্সাম সিস্টেমে হয়তো খুব বড়সড় একটা চেঞ্জ আসবে। এবং কয়েকদিন আগে তোমরা সবাই খুব সম্ভবত এই নিউজটা শুনছো যে ডিসেম্বরের মধ্যেই বোর্ড পরীক্ষাগুলো শেষ করার জন্য গভর্নমেন্ট ট্রাই করতেছে। তাহলে যদি এটা পসিবল হয়, তোমাদের পরীক্ষা হয়তো ডিসেম্বরে নেওয়া পসিবল না হলেও গভর্নমেন্ট কিন্তু বলছে যে ডিসেম্বরে তোমাদের একটা পরীক্ষা নেওয়ার চান্স আছে। সো এইটাকে হচ্ছে আমরা একেবারে ফেলে তো দিতে পারবো না। তাইলে এই যে তোমার কাছে যে আর 7-8 মাসের মতো টাইম আছে, এই টাইমটাকে তোমার পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে হবে। তুমি নবম শ্রেণীতে যা পড়াশোনা করছো, করছো না করলে নাই, কোনোভাবে হচ্ছে হয়তো পার করে আসছো, আবার ডেফিনেটলি অনেকে ভালো মতো করে পড়াশোনা করছো। তারপর হচ্ছে এই বছর শুরু থেকেই তো হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন ছিল, লাইক ন্যাশনাল ইলেকশন ছিল, তারপর রোজা ছিল, রোজার ঈদ, আজকে হচ্ছে আবার পহেলা বৈশাখ। তো এই নিয়ে প্রথম 2-3টা মাস কিন্তু আমরা তেমন একটা পড়াশোনা করতে পারি নাই। দিস ইজ দ্য টাইম, নাও ইটস টাইম যে তোমাকে একদম পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে হবে। 10 বছর পর তোমরা একটাই পরীক্ষা দিচ্ছ, এবং এই এসএসসি পরীক্ষা রেজাল্ট তোমার সারা জীবন কাজে লাগবে। তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দেই, তোমরা কি জানো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে কিন্তু এসএসসি এক্সামের রেজাল্ট খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে। ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল কলেজগুলো বলো, ইভেন তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতেও তোমার একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই পয়েন্ট এবং তার উপরে যদি তুমি না পাও, তাহলে কিন্তু তুমি বিভিন্ন ভার্সিটিগুলোতে, পাবলিক ভার্সিটিগুলোতে তুমি ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে না। সো এই পরীক্ষাগুলো তোমার লাইফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো তোমাদের চিন্তার কোনো দরকার নাই, তোমরা যাতে হচ্ছে নিজেদেরকে রিল্যাক্স রেখে শুধুমাত্র পড়াশোনার উপর ফোকাস করতে পারো, তোমাদের জন্য হচ্ছে আমাদের আরপিসির এই আয়োজন। এখানে আমরা কি কি করব? এখানে হচ্ছে আমরা সব কিছু নিয়ে পড়াশোনা করব। তোমাদের ফিজিক্স, তোমাদের কেমিস্ট্রি, তোমাদের ম্যাথস, তোমাদের বায়োলজি, তোমাদের হায়ার ম্যাথস, সব কিছু হচ্ছে তোমরা এখানে পেয়ে যাবা। ইংলিশটা হচ্ছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে প্রত্যেক দিন তোমরা শুধুমাত্র আমাদের আরপিসির পেজটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা তোমাদের পরীক্ষা একদম 100% একটা প্রিপারেশন নিতে পারবা। তো অনেকটা তোমাদের সাথে গল্প স্বল্প হয়েছে, আজকে প্রথম দিন, আজকে হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। পড়াশোনা বলতে গেলে কি আমরা গল্পই করব, তো এই গল্পের ফাঁকে ফাঁকে আমরা আজকে একটু পড়াশোনা করব। তো ত্রিকোণমিতি, তো এটাকে যদি ভাইয়া হচ্ছে ইংলিশে লিখে, ইংলিশে এটাকে লেখা যায় হচ্ছে ট্রাইগোনোমেট্রি। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে যে ট্রাইটা কই থেকে আসছে জানো? ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ থেকে তোমার এই ত্রিকোণমিতি জিনিসটা আসছে। আর মিত্রি মানে তো পরিমাপ, যাই হোক। তো ত্রিভুজ তো আবার বিভিন্ন ধরনের হয়, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গেল আর দেয়ার। তো ত্রিকোণমিতিতে আমরা সবচেয়ে বেশি যে ট্রায়াঙ্গেলটা ইউজ করি সেটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা তো জানো, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাকে বলে হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ। আই রিপিট, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে কি 90 ডিগ্রি, সেটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, এইভাবে ঘুরে দিই, তাই না? তো তাইলে মোটামুটি এই হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ। আমি দেখি ত্রিভুজটাকে আরেকটু বড় ছোট করা যায় কিনা, তাহলে মোটামুটি সুন্দর লাগবে। আচ্ছা, এখন তুমি আগে ত্রিভুজ চিনতে শিখো। তুমি যদি ত্রিভুজ চিনতে না পারো, হ্যাঁ মানে ত্রিভুজের কোনটা কি এটা যদি তুমি চিনতে না পারো, তুমি ত্রিকোণমিতিতে একটু প্যারা খাবা।
এইখানে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এটার একটা কোণ তো সমকোণ, কোনটা এটা তো তুমি দেখে বুঝে ফেলছো যে এই কোণটা সমকোণ বা দিস ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, ত্রিভুজের চলো আমরা একটা নামকরণ করি। ধরো এটা হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে আমার এই এবিসি ত্রিভুজ, এ বি সি, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ তুমি যে কোনো একটা নাম দিতে পারো, পি কিউ আর এক্স ওয়াই জেড, ইটস আপ টু ইউ। তাহলে অ্যাঙ্গেল বি কোণটা হচ্ছে আমার এখানে সমকোণ। ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। অ্যাঙ্গেল বি কোণ তো সমকোণ, সেটা আমরা বুঝছি। তাহলে এখানে আমার বাদবাকি 2টা কোণ আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল সি আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ। এখন এই 2টা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার বাহুর নাম। বাহুর নাম মানে কি? এই যে ত্রিভুজে 3টা বাহু আছে না, সমকোণী ত্রিভুজে 3টা বাহুকে আমরা 3টা ডিফারেন্ট নাম এটাকে, স্পেশাল নাম এটাকে, এগুলো তোমরা সবাই জানো। একটু তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করি। এই যে 90 ডিগ্রি যেটা, ঠিক এটা অপোজিটে যে বাহুটা, আমি আবার বলি 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা, এটাকে বলি হচ্ছে আমরা অতিভুজ বা হাইপোটেনিয়াস। ঠিক আছে, তোমরা যে ইংলিশ ভার্সন আছো তোমরা চাইলে কিন্তু ভাইয়ের ক্লাস করতে পারো, আমাদের আরপিসির ক্লাসগুলো তোমরা চাইলে করতে পারো। 90 ডিগ্রি অপোজিট বাহু কোনটা? এই যে এসি বাহু। এই এসি বাহুটাকে আমরা কি বলি? এই এসি বাহুটাকে বলি হচ্ছে আমরা হাইপোটেনিয়াস বা অতিভুজ। কি বলি? অতিভুজ বা হাইপোটেনিয়াস। আচ্ছা, এখন তাইলে তোমরা বলো তো যে ভাইয়া তোমার এখানে লম্ব কয়টা, লম্ব কোনটা আর হচ্ছে তোমার এখানে ভূমি কোনটা? তোমরা বলো এখানে লম্ব কোনটা আর ভূমি কোনটা, তুমি একটু কমেন্টস করে ভাইকে জানাও এখানে কোনটা লম্ব আর কোনটা ভূমি। এই বিসি বাহুর মধ্যে একটা ভূমি আর একটা লম্ব, এবি বাহুর মধ্যেও যে কোনো একটা ভূমি হবে, একটা লম্ব হবে। আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিলাম, হ্যাঁ, লম্ব ভূমি যে কোনো একটা হবে। আচ্ছা, আমি জানি তোমরা কি আনসার দিবা। তোমরা বলবা যে ভাইয়া বিসি হচ্ছে আমার এখানে, বিসি হচ্ছে আমার এখানে লম্ব বা বিসি হচ্ছে আমার এখানে ভূমি। আমি জানি তোমরা বলবা যে ভাইয়া বিসি হচ্ছে আমার এখানে ভূমি। তুমি বুঝলা কেমনে যে বিসি এখানে ভূমি? তোমাকে বোঝার জন্য কি আমি এখানে কোনো প্রকার ক্রাইটেরিয়া দিছি? এটা বলা যাবে না। এখানে বিসি বা এসি কোনটা ভূমি আর কোনটা লম্ব সেটা এখনই বলা যাবে না। কিন্তু আমি জানি তোমরা অলরেডি ভেবে ফেলছো, আবার অনেকে কমেন্টস করে ভাইকে বলেও দিছো যে ভাইয়া বিসি হচ্ছে ভূমি। তুমি বুঝলে কেমনে বিসি ভূমি? এটা বোঝার কোনো ওয়ে কিন্তু এখন এখানে নাই। কিভাবে বুঝবা? এখন আসো, কিভাবে বুঝবা? ধরো আমি বললাম যে আমার এই কোণটা, এই কোণটা, এই কোণটাকে নিয়ে আমি কাজ করবো, এই সি কোণটা, এটাকে আমি থিটা ধরলাম। এই যে আমি থিটা ধরলাম, এখন এখন হচ্ছে আমার এই যে বিসি বাহুটা সেটা হচ্ছে আবার এখন ভূমি। তাহলে এখান থেকে তুমি যে ডিসিশন আসতে পারতেছো সেটা হচ্ছে কি থিটা সংলগ্ন বাহুই ভূমি। লিখো খাতায়, খাতায় সুন্দর করে লিখে রাখো ভাইয়ার মতো করে। অবশ্য তোমরা কিন্তু ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাচ্ছ, তো তোমরা যদি নোট ডাউন করে আমাদের গ্রুপটাতে এই নোট সাবমিট করে দাও, সেখান থেকে কিন্তু তোমাদেরকে ভাইয়া এই যে নোট সাবমিটিং কম্পিটিশনে তোমরা কিন্তু চাইলে উইনার হইতে পারো। আর যারা উইনার হবা তোমরা কিন্তু আরপিএসের পক্ষ থেকে একটি স্পেশাল গিফট পেয়ে যাবা। তাহলে বেশি বেশি করে নোটগুলা জমা দাও, এসডব্লিউ করে জমা দাও, আর উইনার হওয়ার চান্স বেড়ে যাবে তোমাদের। আচ্ছা দেখো, আবার পরে ফিরে আসি। থিটা সংলগ্ন যে বাহু, থিটা সংলগ্ন বাহুটাকে আমরা কি বলবো? থিটা সংলগ্ন বাহুই হচ্ছে কি আমার ভূমি। আচ্ছা, এখন আমি এখনো জানি তোমরা কি বলবা। তোমরা বলবা যে ভাইয়া থিটার সাথে তো 2টা বাহু আছে, এই এসি বাহুটাও থিটার সাথে আছে, বিসি বাহু থিটার সাথে আছে, তাহলে আপনি বিসি কে ভূমি কেন বলছেন? আচ্ছা, এসি যে অতিভুজ এটা তো তুমি আগে থেকেই বুঝে ফেলছো। তাহলে থিটার সাথে থিটা সংলগ্ন আর একটাই বাহু পড়ে থাকে না, সেটা হচ্ছে বিসি। তাহলে বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে আমার এখন ভূমি বা বেজ, ভূমি বা বেজ। আর এই এবিটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার বা হচ্ছে তোমার লম্ব। এবি হচ্ছে আমার পারপেন্ডিকুলার বা লম্ব এই ফিগারের জন্য, এই ফিগারের জন্য। আচ্ছা, এখন ধরো আমি আরেকটা ফিগার আঁকলাম, আচ্ছা প্যারালালি আর কি, যাতে একদম দেখতে সেম সেম হয়। এখানে ধরো হচ্ছে আমি আবার সবকিছু সেম রাখি। এই ধরো হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই হচ্ছে আমার অ্যাঙ্গেল এ, এইটাকে আমি থিটা ধরলাম। এখন তোমরা বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ত্রিভুজ, সরি কোনটা ত্রিভুজ বলে, কোনটা অতিভুজ, কোনটা হচ্ছে তোমার ভূমি আর কোনটা হচ্ছে লম্ব? বলো, তিনটা যে বাহু, তিনটা বাহুকে তুমি আইডেন্টিফাই করো তো। এবিসি ত্রিভুজ তুমি সবার আগে আইডেন্টিফাই করে ফেলবে। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় প্রপার্টিস হচ্ছে তার অতিভুজ বা হাইপোটেনিয়াস। তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখার সাথে সাথে তুমি হচ্ছে এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলবা কোনটা হচ্ছে তোমার অতিভুজ। তুমি তো দেখে বুঝে ফেলছো এই এসি হচ্ছে তোমার অতিভুজ, ব্যাস, কারণ এটা কি 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটা। আচ্ছা, এখানে থিটা আমি অ্যাঙ্গেল একে ধরছি, আর থিটা সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে কি আমার ভূমি। তাইলে এই যে আমার এই ত্রিভুজটার জন্য এবি বাহু হচ্ছে আমার ভূমি, এবি বাহু হচ্ছে আমার ভূমি, আর বিসি হচ্ছে কি আমার লম্ব, বিসি হচ্ছে আমার লম্ব। ক্লিয়ার হয়েছে তোমরা? একদম পানি পানি ভাত ভাত। আচ্ছা, তাহলে
আমরা হচ্ছে কোন একটা ত্রিভুজ থেকে এখন ভূমি লম্ব আর অতিভুজ এটাকে আমরা ফিগার আউট করতে পারবো। তুমি যদি শুধুমাত্র এই ভূমি লম্ব অতিভুজ এগুলোকে ফিগার আউট করতে পারো, ত্রিকোণমিতির যে 6টা অনুপাত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কজেক থিটা, এগুলাতে তুমি জীবনে কোনোদিন ভুল করবে না, কারণ তোমরা ফর্মুলাগুলো জানো। সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে তোমার সাইন থিটার উল্টাটা, সরি কস থিটার উল্টাটা। তাহলে কস থিটা যদি তোমার ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। আবার কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে তোমার সাইন থিটার উল্টাটা। সাইন থিটা ইকুয়ালস যদি তোমার লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। ট্যান থিটার উল্টাটা হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা ইকুয়ালস টু কি হবে? ট্যান থিটা যদি তোমার লম্ব বাই ভূমি হয়, কট থিটা হবে কি তোমার? ভূমি বাই লম্ব। এখন তুমি দেখো, এখন তো তুমি জানো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। তো এখন তোমাকে যদি সাইন থিটা ভ্যালু বের করতে বলে, কস থিটার ভ্যালু বের করতে বলে, কট থিটার ভ্যালু বের করতে বলে, যেটাই বের করতে বলে ওটা কেন, এখন তুমি পারবা না, এখন তুমি পারবা না। আচ্ছা, সো তোমাকে এই ভূমি লম্ব আর অতিভুজ শেখানোর উদ্দেশ্যই হচ্ছে তুমি এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো তুমি ভুল না করো। দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতিতে চলে আসছি, ট্রায়াঙ্গেল থেকে আমরা এখন কই চলে আসছি? ট্রাইকোণমিতিতে আমরা চলে আসছি। আচ্ছা, তাহলে এই যে 6টা, এটা তোমরা একটু কাইন্ডলি নোট করে নিও যে সাইন থিটা ইকুয়ালস টু কি, কস থিটা ইকুয়ালস টু কি, ট্যান থিটা ইকুয়ালস টু কি, কট থিটা ইকুয়ালস টু কি, সেক আর কস থিটা ইকুয়ালস টু কি হবে, সেগুলো তোমরা হচ্ছে একটু নিজেদের মতো করে লিখে নিও। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট 3টা ফর্মুলা শিখবো। কয়টা ফর্মুলা? 3টা ফর্মুলা। এই 3টা ফর্মুলা দিয়ে আমাদের বইয়ের সব ম্যাথ করে ফেলা যাবে ত্রিকোণমিতির। জাস্ট 3টা ফর্মুলা, এবং এই 3টা ফর্মুলা তোমরা জানো, একদম ছোট থাকতে জানো, এমন না যে তোমরা এটা 9-এ উঠে শিখছো। এগুলো হয়তো তোমরা বড়দের মুখে মুখে শুনতে শুনতে 7-এ শিখে ফেলছো, হয়তো তোমরা অনেকে এটা 7-এর থেকেও জানো। একটা ফর্মুলা হচ্ছে, নোট ডাউন করো, একটা ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে কত? বলো বলো বলো, ফর্মুলাটা বলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1, লিখছো? এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা। আচ্ছা, এটাও তোমরা, এগুলো তোমরা অনেক ভালো মতো জানো এবং আমার চেয়ে বেশি জানো তোমরা এগুলা। এখন তোমাদের কাছে আবার অনেকের কাছে মনে হইতেছে যে ভাইয়াগুলো কি ঘোড়ার ডিম পড়াইতেছে, এগুলো তো আমরা অনেক আগে শেষ করে ফেলছি। কিন্তু ওই যে যদি কোনো গ্যাপ থেকে যে গ্যাপটাকে এখন রিকভার করে ফেলো, বুঝছি বুঝছি, ওই গ্যাপটাকে কি করে ফেলতে হবে? রিকভার করে ফেলতে হবে, বুঝছি। আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে তুমি এখান থেকে কত কিছু পাও? সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার তুমি লিখতে পারো কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যখন যেটা লাগে তখন তুমি সেটা লিখবা। তারপর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 1। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার তুমি পাচ্ছ tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তুমি 2-3টা ফর্মুলা পেয়ে যাচ্ছ। ওকে, আরেকটা লাস্ট আরেকটা ফর্মুলা, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1, তাহলে তুমি এখান থেকে cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারো 1 প্লাস cot স্কয়ার থিটা, অথবা তুমি পাও cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তুমি যদি জাস্ট এই 3টা ফর্মুলা জানো, ভাইয়া বিশ্বাস করো ত্রিকোণমিতির সব কটা ম্যাথ এই 3টা ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবে, এই 3টা ফর্মুলা বাদে। এবং ভাইয়া এই যে এখানে যেগুলা বলছি এই কথাগুলো বাদে আর কোনো কিছু হচ্ছে তোমার ত্রিকোণমিতি করতে, মানে অ্যাটলিস্ট 9.1 আর 9.2 করতে তোমার লাগবে না, এর থেকে বেশি কিছু। যদি লাগে তাহলে ওই কনসেপ্টটা আবার তখন ভাই তোমাকে ক্লিয়ার করে দিব। তাহলে চলো আজকে আমরা কি করব, 9.1 এর যতগুলো ম্যাথ আছে সব করে ইনশাল্লাহ করে ফেলবো। চলো স্টার্ট করি। তোমরা একটা কাজ করবা, যেহেতু তোমরা একটু বড় হয়েছো, তোমরা কিন্তু এখন 9-এ পড়ো না, তোমরা পড়ো কিসে? 10-এ। আর যদি আমাদের এখানে কেউ থাকো যে ক্লাস 9-এর, ইউ আর মোস্ট ওয়েলকাম। নবম শ্রেণীর যদি কেউ থেকে থাকো ভাই, তাহলে তো তুমি আপগ্রেড, তুমিও চাইলে ভাইয়ের মতো করে ফেলতে পারো। তাহলে চলো, আমার কাজ হচ্ছে তোমাকে কনসেপ্ট বোঝানো, তোমার কাজ হচ্ছে ধামধাম করে ফেলা, তোমাকে এখানে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, 7 ক তোমার এই যে জেনারেল ম্যাথ, এটা হচ্ছে তোমার কি 9.1 এর ম্যাথ, বুঝছো? অনুশীলনে 9.1। তো তোমাকে কি প্রমাণ করতে বলছে দেখো তো, তোমাকে প্রমাণ করতে বলছে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a ইকুয়ালস হচ্ছে 1। তোমাকে ত্রিকোণমিতির একটা বেসিক শিখাই। রুল নাম্বার 1 অলওয়েজ মনে রাখবা যে তোমাদেরকে তুষার ভাইয়া বলছে
যখনই তুমি সাইন আর কস বাদে সেক কোসেক ট্যান কট এই ধরনের হাবিজাবি জিনিসপাতি দেখবা, তখন তুমি কি করবা, সাইন আর কজে এগুলোকে কনভার্ট করা ট্রাই করবা। ট্যান কট সেক কজে যেটাই থাকুক না কেন, তোমার কাজ হচ্ছে তুমি এদেরকে কনভার্ট করে ফেলবা। কিসে কনভার্ট করে ফেলবা? সাইন আর কজে কনভার্ট করে ফেলবা। আচ্ছা, তোমার এখানে আসা হচ্ছে, দেখো দেখো লিখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তোলো। লেফট হ্যান্ড সাইড তো আমি আর তুলতেছি না, কারণ আমার এখানে কোশ্চেন আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখছো, লেফট হ্যান্ড সাইড, ওকে ফাইন, ইকুয়ালস টু, দেখো সাইন এ, তাহলে সাইন এ এর মতো করে থাক। এখানে কি কোসেক এ, তাহলে তুমি কি জানো কোসেক ইকুয়ালস টু কি হয়? কোসেক ইকুয়ালস টু 1 বাই সাইন এ, তাহলে যে বসাই দাও কোসেক ইকুয়ালস টু কি 1 বাই সাইন এ। জানো জানো, অবশ্যই জানো কোসেক ইকুয়ালস টু 1 বাই সাইন এ, তাই না? তাই না বলো, তারপর প্লাস cos a বাই sec a কি লেখা যায় 1 বাই cos a। এখন কি করবা? উল্টাই দাও, ইনভার্স করে দাও, তাহলে কি আসবে জিনিসটা? বলো বলো, তাহলে জিনিসটা কি আসবে? তাহলে জিনিসটা যে এরকম আসবে না, sin a, আচ্ছা এখানে আমি ইমপ্লিসিট দিচ্ছি কেন, ইকুয়ালস টু দাও, sin a ইনটু হচ্ছে তোমার sin a প্লাস cos a ইনটু হচ্ছে তোমার cos a। So this is sin a into sin a, which is sin squared a, plus cos a into cos a, which is cos a squared a। বলো তো sin squared a plus cos squared a equals to কি হবে? মাত্র শিখে আসছো না sin squared theta plus cos squared theta equals to 1, তাহলে তুমি লিখতে পারো না sin squared a plus cos squared a equals to কত? 1। লিখছো লিখছো লিখছি, আমরা সবাই লিখছি বলো, বুঝছো? এটাই লেখা যায় না বলো তো, বলো তো, দেখছো কত ইজি, কত ইজি। তারপর আসো, এখানেও সেম, এখানেও সেম। এটা কি তোমাদেরকে করাই দিতে হবে নাকি তোমরা পারবা? এখানেও সেম, দেখো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, কি করবে এটাকে বলো তো, কি করবা? ওই যে তুমি এই সব কটাকে তুমি চাইলে হচ্ছে সাইন আর কজে নিয়ে যেতে পারো, বাট এখানে ওই যে এখানে তোমরা একটা কাজ করবা, এই যে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার ট্রাই করবা। যেহেতু sec আর tan আছে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এখানে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, বুঝছো? আমরা এখানে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে আই গেস তোমরা বুঝছো এটাকে কি করা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করো, লিখো তো লেফট হ্যান্ড সাইড, লিখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec a বাই cos a। তো তাহলে এখানে আমরা লিখতে পারি না, যেহেতু আমাদের টার্গেট sec স্কয়ার থিটা বা sec স্কয়ার a, তাহলে cos a ইকুয়ালস টু লেখা যায় না 1 বাই sec a। তাহলে লিখো তো লেফট হ্যান্ড সাইড লিখে, ধরো আমার লবে তো sec a ছিল আর হরে আসা হচ্ছে cos a, cos a মানে হচ্ছে তোমার 1 বাই sec a মাইনাস তোমার এখানে আসা হচ্ছে তোমার tan a বাই হচ্ছে কত? cot a। তাহলে cot a ইকুয়ালস টু লেখা যায় না, cot a ইকুয়ালস টু লেখা যায় না বলো তো, cot a ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে তোমার 1 বাই, এটাও 1 বাই tan a লেখা যায়। দেখো তো লেখা যায় কিনা, দেখো তোমরাই বলো লেখা যায় কিনা। অবশ্যই লেখা যায়। তারপর 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 তুমি কি লিখবা? দেখো তোমার এখানে আসা হচ্ছে sec a বাই 1 বাই sec a, দ্যাট মিনস দিস ইজ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু কত? ইকুয়ালস হচ্ছে তোমার 1। দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? 1 আছে। তাহলে দিস ইজ রাইট হ্যান্ড সাইড, ইউ ক্যান রাইট দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তোমাদের এই সম্পূর্ণ জেনারেল ম্যাথের কোর্স, পুরো সম্পূর্ণ বইটা কোর্স তো কেমন জানি শোনায়, পচা একটা শব্দ, পুরো সম্পূর্ণ জেনারেল ম্যাথ বই ভাইয়া তোমাদেরকে এই SSC 27 আগে করাই দিব ইনশাল্লাহ। তোমরা শুধু আরপিএসের চোখে বলো, আরপিএসের পেজে একটু চোখ রেখো, বুঝছো? আরপিএসের পেজে একটু চোখ রেখো, তাহলেই হবে। তারপর আসো এখানে, তাহলে কি করবা? দেখো তুমি আইদার না সাইন সাইনের মতো, তুমি জাস্ট এই কসকে, ওই যে কি বলছিলাম যে সাইন কস বাদে যা কিছু থাকুক, তোমার বেসিক রুলস নাম্বার 1, তুমি কোজেককে সাইনে নিয়ে যাবা, সেককে কোজে নিয়ে যাবা, কট থাকলে সেটাকে টেনে নিয়ে যাবা, সরি কট থাকলে সেটাকে সাইন বাই কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা থাকলে সাইন থিটা বাই কস থিটাতে নিয়ে যাবা, একদম বেসিক। তাইলে এটার গ নাম্বারটা তোমরা পারবা না, ছেড়ে দেবো তোমাদের উপর। আচ্ছা আসো করাই দিই, চলো করাই দিই, যেহেতু আজকে প্রথম দিই তোমাদেরকে সব করাই দিব। তাহলে কি আছে? 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, লিখো লেফট হ্যান্ড সাইড লিখো, লিখছো?
লেফট হ্যান্ড সাইড লিখছো, তাহলে আমার এখানে যা কিছু ছিল 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এর মতো করেই থাক, প্লাস এটা কি 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ, তাহলে কোসেক স্কোয়ার এর জায়গায় লেখা যায় 1/সাইন স্কোয়ার এ। তাহলে এটা ইকুয়ালস কি আসে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, সো এটা এটার মতো করেই থাক, প্লাস এটাকে যদি হচ্ছে আমি লসাগু করি তাহলে এখানে আসবে তোমার হচ্ছে সাইন স্কোয়ার এ, আর এটা আসবে কি তোমার এই সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে তোমার 1, তাই না? প্লাস হচ্ছে তোমার 1, এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই, আর এটা হচ্ছে কি তোমার 1। ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন তুমি এটা উল্টাই দাও, এই যে তোমার এই জিনিসটা, এই বান্দা যেমনে সমনে থাকুক, এই যে এই বান্দা যেমনে সমনে থাকুক, তোমরা চলো ভাইয়ের মতো করে এভাবে কপি করে লিখে ফেলো, লিখছো। তারপর এই যে তুমি যদি এখন এটাকে ইনভার্স করো, এই সাইন স্কোয়ার এটা উপরে চলে আসবে, এই সাইন স্কোয়ার এটা উপরে চলে আসবে, ঠিক হচ্ছে না? এই যে সাইন স্কোয়ার এটা উপরে চলে আসছে, আর নিচে আসা হচ্ছে তোমার 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখি এটিকে করে দিতে হবে, এটিকে করে দিতে হবে, বুঝছো না কি হবে? এই 1 প্লাস সাইন স্কোয়ারের যদি তুমি লসাগু করো তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার আর 1 প্লাস সাইন স্কোয়ারে কাটাকাটি যাবে, তোমার ইকুয়ালস করতে চলে আসবে 1 চলে আসবে, তোমার রাইট হ্যান্ড সাইডে হচ্ছে, তোমার রাইট হ্যান্ড সাইডেও কি আছে 1 আছে। তাহলে বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, মানে যে একটা লাইন একটু তোমরা করে দিও, করে তারপর হচ্ছে ভাইকে নোট করে যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তোমরা সাবমিট করে দিতে পারো, ঠিক আছে? তারপর তোমাদের মধ্যে যার নোট সবচেয়ে সুন্দর হবে আমরা এটা আরপিসি পেজ থেকে শেয়ার করব, ওকে? আচ্ছা, তারপর আসো 8 ক, এটা কি প্রুফ করতে বলছে। আচ্ছা, তাহলে কিভাবে প্রুফ করবা বলো তো? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করবা, তাই তো? করা যায়? তাহলে দুইভাবে প্রুফ করা যায়। তুমি লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু বের করতে পারো, যদি ডিরেক্টলি রাইট হ্যান্ড সাইড না আসে তারপর তুমি রাইট হ্যান্ড সাইডে আরেকটা ভ্যালু বের করবা, দেখবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা তুমি পেয়েছো আর রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা তুমি পাইছো দুটোর ভ্যালু সেম আসবে, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। অথবা 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 তুমি সেটা একদম ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে তুমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে চলে আসতে পারো ডিরেক্ট। আচ্ছা, দেখো কিভাবে করা যায়, চলো হচ্ছে আমরা করার ট্রাই করি। তুমি লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তোলো, লেফট হ্যান্ড সাইড লিখে এই যে এইটুক তোলো, এই যে এইটুক তোলো, তুলছো? তারপর লিখো। তো আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি। তো তোমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে কোশ্চেনটা তুলবা। তোমার কাজকে টেন এ কোটেকে ভেঙে সাইন আর কোজে নিয়ে যাবা, টেন আর কোটকে ভাঙবা, ভাঙা হচ্ছে এটাকে সাইন আর কোজে হচ্ছে তুমি কনভার্ট করে ফেলবা। তাহলে তোমার এখানে কি আছে? তোমার এখানে আছে হচ্ছে, এটাকে একটু সুন্দর করে একটা দাগ দিই, তাই না? এই যে ধরো এই সুন্দর করে একটা সোজা করে দাগ দিলাম, সুন্দর হইতে হবে তো জিনিসগুলা। তাহলে টেন ইকুয়ালস তুমি লিখতে পারো সাইন এ বাই হচ্ছে কোজ এ, আর এখানে কি আছে 1 মাইনাস কোট এ, দ্যাট মিন্স 1 মাইনাস কোজ এ বাই সাইন এ, প্লাস প্লাস এখানে কি আছে? প্লাস এখানে আছে হচ্ছে তোমার কট এ, কট এ কে তুমি লিখতে পারো কট ইকুয়ালস টু কি বলো? কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা, তাহলে কট ইকুয়ালস টু কি হবে? কজ এ বাই সাইন এ, আর 1 মাইনাস টেন এ, দ্যাট মিন্স 1 মাইনাস সাইন এ বাই কস এ। তোমরা কি সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, এখানে তো ক্লিয়ার হয়ে কিচ্ছু নাই, তোমরা সবাই এগুলো জানো। তুমি আগে হচ্ছে যে এটাকে সলভ করে ফেলো, মানে এটা লসাগুটা সলভ করে ফেলো, লসাগু সলভ করে ফেলো। আচ্ছা, তাহলে সোজা করে একটা দাগ দাও, সোজা করে একটা দাগ দাও, দিছো? তাহলে এখানে তুমি লিখো, এখানে কি আছে? সাইনে, তাহলে লসাগু হবে হচ্ছে সাইনে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ? সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ, আর তোমার উপরে তো আগে থেকেই সাইন এ বাই কস এ ছিল, তারপর এ হচ্ছে তোমার প্লাস, প্লাস এখানে কি হবে? এই 1 মাইনাস সাইন এ বাই কস এ, লসাগু কি হবে? কস এ, তাহলে লিখো কস এ, লিখো কস এ, কস এ, তাহলে এখানে হবে হচ্ছে তোমার কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার কস এ বাই হচ্ছে তোমার সাইন এ। বুঝছি?
বুঝছি তো, তেমন কিচ্ছু করে নেই, জাস্ট এখন পর্যন্ত হচ্ছে এমন কিছু করে নেই যেটার জন্য তোমার ধরো হচ্ছে রকেট সায়েন্স জানা লাগবে, এগুলো একদম বেসিক। তুমি এখন এটাকে উল্টাই দাও, জাস্ট এখন এটাকে উল্টাই দাও একটু। দেখো তোমার এখানে আগে থেকেই সাইনে বাই কজে ছিল, ইনটু সাইনেটাকে ঘুরাই দিলে এই পুরো হরটাকে যদি ঘুরাই দাও সাইনে উপরে চলে আসবে, ইনভার্স করে দিছো আর কি, ইনভার্স করে দিছো, বা যেটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ, তাহলে সাইনে উপরে চলে আসবে, উপরে চলে আসলো সাইনে বাই, নিচে কি আসবে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস হচ্ছে কজে, প্লাস আবারও আসো, এটাকেও যদি আমি উল্টে দিব, আমি একবারে হচ্ছে দুইটা দাগ দিয়ে দিই, এখানে হচ্ছে ইনটু দিব। দেখো আমার আগেই কি ছিল, কজে বাই সাইনে ছিল, তাহলে লিখো। এগুলো এত ইজি ম্যাথ যে এগুলা করতে করতে ভাইয়া ভুল করে মাঝে মাঝে, এত ইজি ম্যাথ করতে কিন্তু ভুল হয়, মনে রাখবা ইজি ম্যাথ করতে কিন্তু ভুল হয়। তাহলে এটাকে যদি তুমি ইনভার্স করে দাও, মানে ঘুরাই দাও, কি হবে, কজেটা উপরে চলে আসবে, তাহলে এ হচ্ছে তোমার কজে, আর নিচে আগে থেকে ছিল কজ এ মাইনাস হচ্ছে তোমার সাইনে। বাকিটা তোমরা পারবা। কিভাবে পারবা দেখো তো, তুমি বলো তোমার হচ্ছে এখানে, আচ্ছা দাঁড়াও আরেকটু করে দিই তোমাদের জন্য আরেকটু হেল্প হবে, তাই না? যদি হচ্ছে জিনিসটা কমপ্লেক্স লাগে আরেকটু সিম্পলিফাই করে তারপর আমি তোমাদের হাতে ছেড়ে দিব জিনিসটা, ঠিক আছে? আরেকটু সিম্পলিফাই করে দিই না হয় তোমাদেরকে, আসো, তোমরা তো আবার ছোট বাচ্চা, তাই না? আসো, তোমাদেরকে তো হচ্ছে আবার বকাঝকা করা যায় না, বকাঝকা তো আমরা করতেও চাই না ভাইয়া, বাট তোমরা তো হচ্ছে যেহেতু এত ছোট ছোট বাচ্চা, তাই তোমাদেরকে তো এত বেশি প্রেশার দেওয়া যাবে না, তাই না? দেখো এখন তুমি জাস্ট গুণ করো, মানে সিম্পলিফাই করো, সাইনে ইন্টু সাইনে কি হয়, সাইন স্কোয়ারে, তাহলে লিখো সোজা করে একটা দাগ দাও, তাহলে তুমি এখানে কি পাইছো, পরে পাইছো হচ্ছে তুমি সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কত, কজে ইন্টু সাইনে মাইনাস কজে ইন্টু সাইনে মাইনাস কজে। আচ্ছা, তারপর আবার হচ্ছে এখানে প্লাস দিয়ে আবার বড় করে একটা দাগ দাও, এখানে কি আসবে, কজে ইন্টু কজে হুইচ ইজ কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, কজ এ মাইনাস হচ্ছে তোমার সাইনে, একটু হচ্ছে কনজাস্টেড হয়ে গেছে, তাই না? একটা কাজ করো তোমরা, এই জিনিসটাকে এই যে এখানে নিয়ে আসছি, একটু হচ্ছে এখানে নিয়ে আসে, তাহলে তোমরা বুঝতে পারবা, সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে। এখন তোমরা এখানে দেখো, তুমি যদি এখন লসাগু করতে যাও, তোমার এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, বুঝছো? তাইলে এখানে একটা ঝামেলা হয়ে যাবে, মানে লসাগুটা অনেক বড় হয়ে যাবে। তাহলে তুমি একটা কাজ করো, এটাকে এখানে সাইনে মাইনাস কজে আছে, তুমি এটাকে যদি এখান থেকে যদি তুমি জাস্ট একটা মাইনাস 1 কমন নাও, তাহলে কি হয়ে যাবে, তাহলে তুমি এটাকে লিখতে পারবা না সাইনে মাইনাস কজে এ আকারে, লেখা যায় বলো তো, লেখা যায়? তাহলে একটা কাজ করো, লিখে ফেলো। দেখো তোমার এখানে আগে থেকে ছিল সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ। আচ্ছা, তো তুমি এখান থেকে একটা মাইনাস তো কমন নিছো, কেন কমন নিছো, কারণ তুমি সাইনে মাইনাস কজে করবা, তাহলে মাইনাসটা আর প্লাসটা, মানে প্লাস মাইনাস কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে আমি একেবারে আগে থেকে একটা মাইনাস সাইন এখানে দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি আমার এখানে থাকতেছে হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ, আর উপরে থাকতেছে হচ্ছে তোমার কজ স্কোয়ার এ, তাই না? দেখো এটাই তো থাকতেছে নাকি, বলো। আচ্ছা, এখন তুমি দেখো আরামসে লসাগুটা করে ফেলতে পারবা, এটা আবার উঠছে কেন উপরে, এখন তুমি আরামসে লসাগুটা করে ফেলতে পারবা, বড় করে একটা দাগ দাও। আচ্ছা, এখন তুমি দেখো তোমার এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানেও সাইনে মাইনাস কজে, তাহলে সাইনে মাইনাস কজে লসাগু কি হবে, সাইনে মাইনাস কজে। ওকে ফাইন, তাহলে লিখো এইটুকু লসাগু বের করে ফেললা, সাইন এ মাইনাস হচ্ছে তোমার কজে, তোমার এখানে আছে কজে, এখানে আছে সাইনে, তার মানে তোমার দুইটাকে নিতে হবে। লসাগু মানে কি, তোমার লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব, এই দুটার মধ্যে কমন হচ্ছে সাইনে মাইনাস কজে নিয়ে নিছো, এখন আনকমন যে ম্যাটেরিয়ালস বা এলিমেন্টস গুলো আছে সব নিয়ে নিতে হবে। কজে এখানে নাই, তাহলে এখানে আছে, তাহলে নাও কজে, আবার এখানে সাইনে আছে, এখানে সাইনে নেই, তাহলে সাইনে এখন নিতে হবে, তাহলে আছে তোমার সাইনে। তাহলে তোমার উপরে কি থাকবে,
দেখো এখানে আছে তোমার সাইন স্কয়ার এ, কিন্তু তুমি আর নিচে আছে কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ, মানে এই যে এটুক ছিল, সাইন এ তুমি এক্সট্রা নিয়ে আসছো না, তাহলে এখানে লিখো সাইন স্কয়ার এ ইনটু সাইন এ, তাহলে আমি একবারে লিখে ফেললাম সাইন কিউব এ মাইনাস এখানে কি হবে কজ স্কয়ার এ, তাহলে কজ স্কয়ার এ এখানে তুমি এক্সট্রা হিসেবে লসাগু দিয়ে কি আনছিলা হরে, কজ এটাকে এক্সট্রা আনছিলা না, তাহলে কজ স্কয়ার এ ইনটু কজ এ কত আসে, কজ কিউব এ আসে। এই যে এখন আমি বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এখান থেকে যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। আমি তাও ফর্মুলাটা বলে দিই, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পারো তোমরা? পারো নিশ্চয়ই। আচ্ছা তারপরও করে দেই, আসো 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 করে দিই। তোমরা তো আবার পরে বলবা যে ভাইয়া তো সব খালি আমার দিয়েই দেয়, না শুধু আমাদেরকে দিয়ে খাটায়। আসো করে দেই। সাইন কিউবে মাইনাস কস কিউবে যদি তুমি জাস্ট এই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে কি হবে, যে দেখো সাইন এ মাইনাস হচ্ছে তোমার কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ ইন্টু কস এ প্লাস হচ্ছে তোমার কি এই কজ স্কোয়ার এ, বাই হচ্ছে কত, বাই হচ্ছে তোমার ওই যে নিচে আগে থেকে যেটা ছিল সাইন এ মাইনাস কস এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ। তাহলে তুমি দেখো কজ ইন্টু সাইন এ, তোমার এখানে এই সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ কাটাকাটি যায়, উপরে একক কি থাকে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ কষ্ট কত 1, আর তোমার এখানে কি আছে মাইনাস সাইন এ ইন্টু কজ এ, তাহলে তুমি জাস্ট এটাকে ভেঙে দিবা, প্লাস মাইনাস আকারে লিখবা, দেখবে যে তোমার এই যে এটা চলে আসে, একদম বুঝাই যেতেছে যে তোমার এই যে এটা চলে আসবে। ও একটু ভুল লিখছে না, এই যে এখানে একটা প্লাস হবে, এ হে সি 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 ফর্মুলাকেও ভুল লিখে এই যে এখানে মাইনাস হবে না, এখানে হবে কি, এখানে হবে এই যে প্লাস এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা তোমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা ভুলে গেছো, তোমাদেরকে হচ্ছে যে এখানে লিখে দেই, দেখো দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, এ কিউব মাইনাস বি কিউব হুইচ ইজ এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কয়ার। সবাই জানো, সবাই জানো এই ফর্মুলাটা, সবাই জানো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। সো যদি কখনো প্লাসেরটা লাগে একটু রিমাইন্ডার দিয়ে দেই, এ কিউব প্লাস বি কিউব হুইচ ইজ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার। এটাও আমরা সবাই জানি, এটাও আমরা সবাই জানি। তাহলে এটার বাকি পোর্শনটুকু, বাকি যে দুইটা লাইন আছে ওইটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, রাইট হ্যান্ড সাইড করে ভাইকে জানাবা যে ভাইয়া পারছি, পারবা তো নিশ্চয়ই তাই না? তারপর আসো দেখো, হ্যাঁ আবারও তোমাকে প্রমাণ করতে বলছে, এটা কি করবা, টেন আর কটকে ভেঙে দিবা, এটিকে করে দিতে হবে, এটিকে করে দিতে হবে। আচ্ছা আমি একটু দেখি তো তোমরা কারা কারা ক্লাস করতেছো আমাদের সাথে, একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করতেছো ভাইয়ের সাথে, আমি একটু দেখি। আচ্ছা তাহলে তোমরা এটাকে ভাঙতে থাকো, এটাকে ভাঙতে থাকো, আমি একটু দেখি, তোমরা একটু এটাকে ভাঙতে থাকো। ওকে আচ্ছা তাহলে দেখো এটাকে কি লেখা যায়, তোমার এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি আছে, লেফট হ্যান্ড সাইড লিখে হচ্ছে কোশ্চেনটা তুলে ফেলো, লেফট হ্যান্ড সাইড লিখছো, তারপর তারপর হচ্ছে লিখে এখান থেকে তোলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি, তোমার এই 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 প্লাস টেন স্কোয়ার এ মানে কি, এই 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই হচ্ছে তোমার কজ স্কোয়ার এ বাই হচ্ছে তোমার উপরে হচ্ছে 1 প্লাস এখানে কি হবে বলো, এখানে হবে হচ্ছে তোমার এই 1 প্লাস কট স্কোয়ার এ, তার মানে 1 প্লাস কজ স্কোয়ার এ বাই হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ, উপরে হচ্ছে তোমার 1। এটাকে করে দিতে হবে নাকি তোমরা বুঝে গেছো, এটাকে করে দিতে হবে নাকি তোমরা বুঝে গেছো বলো, আই হোপ তোমরা বুঝছো। বুঝছো না বাবা, বুঝছো না? দেখো তো তুমি এখন এখানে একটা লসাগু করো, বড় করে একটা দাগ দিছো, নিচে আর একটা বড় করে দাগ দাও, দিছো দিছো, তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, তাহলে এই হরের লসাগু হবে হচ্ছে তোমার কজ স্কোয়ার এ, তাহলে এখানে হবে হচ্ছে তোমার এই কজ স্কোয়ার এ প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে তোমার এই সাইন স্কোয়ার এ, আর উপরে হচ্ছে তোমার এই 1 প্লাস এখানেও কি হচ্ছে তোমার, এখানেও যদি তুমি লসাগু করো তাহলে এটার লসাগু হবে হচ্ছে সাইন স্কোয়ার এ হুইচ ইজ সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে তোমার কি কজ স্কোয়ার এ, আর লবে হচ্ছে তোমার আগে থেকে 1 ছিল। এখন তুমি একটা কাজ করো, কি কাজ করবা, এই যে এদেরকে ইনভার্স করে দাও, ইনভার্স করে দিলে তুমি কি পাবা, তুমি কি পাবা বলো, তুমি হচ্ছে এখান থেকে পাবা, তুমি হচ্ছে এখান থেকে পাবা কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, তুমি চাইলে এখানে ভ্যালুটা বসাই দিতে পারতা,
ওকে, এখন তুমি বসায় দাও 1। আর এখানে কি হবে, এখানেও হচ্ছে সেম জিনিস। তাহলে এ হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু কত 1। তাহলে আবারও দেখো তোমার এখানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আসছে, ইকুয়ালস টু হচ্ছে তোমার কত 1। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত আসছে, রাইট হ্যান্ড সাইড আসছে। দেখছো? তাহলে এইভাবে কিন্তু তোমরা 9.1 এর সবকটা ম্যাথ শেষ করে ফেলতে পারবা। তাহলে এইভাবে আমরা আস্তে 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 করে একটা দিন ইনশাআল্লাহ সব বই শেষ করে ফেলবো। তাহলে তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।